আজকে আমরা কোয়াসি প্যাসিভ নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই কোয়াসি প্যাসিভ ভয়েস সম্পর্কে অবগত আছো, আবার অনেকেই অবগত নেই। তো কোয়াসি প্যাসিভ সম্পর্কে জানতে হলে কোয়াসি প্যাসিভটা কি আগে আমাদের কিটা বুঝতে হবে। কোয়াসি শব্দের অর্থ হচ্ছে কি? অর্ধেক। হ্যাঁ, কোয়াসি শব্দের অর্থ হচ্ছে অর্ধেক। অর্থাৎ তাহলে আমরা কোয়াসি প্যাসিভ সেন্টেন্স কাদেরকে বলবো? অর্থাৎ যে সেন্টেন্সগুলো স্ট্রাকচারগতভাবে হচ্ছে অ্যাক্টিভ, সেন্সের দিক দিয়ে বা অর্থগত দিক দিয়ে হচ্ছে প্যাসিভ, সেই সেন্টেন্সগুলোকে আমরা কি বলবো? কোয়াসি প্যাসিভ। সেই সেন্টেন্সগুলোকে আমরা কি বলবো? কোয়াসি প্যাসিভ সেন্টেন্স। কেমন? তাহলে এই যে কোয়াসি প্যাসিভ সেন্টেন্সগুলো, এগুলোর অ্যাক্টিভ সেন্টেন্সগুলো কেমন হয়? হ্যাঁ, এটার অ্যাক্টিভ সেন্টেন্সগুলো দেখো, কোয়াসি প্যাসিভ সেন্টেন্স হচ্ছে দুই ধরনের হয়। কয় ধরনের হয়? দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কোয়াসি প্যাসিভ উইথ কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে কোয়াসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্ট। তাহলে আমরা কোয়াসি প্যাসিভ উইথ কমপ্লিমেন্ট, কোয়াসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্টের অ্যাক্টিভ সেন্টেন্সগুলো কেমন হয় আমরা জাস্ট সেটার স্ট্রাকচারটা একটু দেখে নিই। কেমন? কোয়াসি প্যাসিভের অ্যাক্টিভের স্ট্রাকচার এমন হয় যে প্রথমে একটা সাবজেক্ট থাকবে, এরপরে একটা ভার্ব থাকবে, এরপরে কে থাকবে? দ্য কমপ্লিমেন্ট থাকবে। কেমন? আর এটার প্যাসিভ স্ট্রাকচারটা কেমন হয়? সাবজেক্ট ঠিক থাকে, একটা অক্সিলারি ভার্ব বসে, এরপরে কমপ্লিমেন্টটা বসে, এরপরে কে বসে? হয়েন বসে, তারপরে ইটভাদে বসে, সেটা সেন্টেন্সের সাবজেক্ট অনুসারে। যদি সাবজেক্ট হচ্ছে গিয়ে তোমার ব্যক্তিবাচক হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে দে, আর বস্তুবাচক হইলে কে বসে? ইট বসে। তারপরে আবার অক্সিলারি ভার্বটা বসবে, এরপরে ভার্বের V3 বসবে। কেমন? এটার আরেকটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে এরকম যে প্রথমে সাবজেক্ট, এরপরে অক্সিলারি ভার্ব, দেন হচ্ছে মূল ভার্বের B3, দেন কমপ্লিমেন্ট, এরকম। আর কোয়াসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্ট কেমন হয়? আপনার অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা এমন হয়, প্রথমে একটা সাবজেক্ট থাকে, তারপরে হচ্ছে গিয়ে একটা ভার্ব থাকে, অর্থাৎ বি ভার্ব। কি ভার্ব? বি ভার্ব থাকবে। কি ভার্ব থাকবে? বি ভার্ব। এরপরে কমপ্লিমেন্ট থাকবে না। কি থাকবে? V1 প্লাস ING। এটার প্যাসিভ কেমন হয়? এটার প্যাসিভ এমন হয়, সাবজেক্ট ঠিক থাকবে, বি ভার্বটাও ঠিক থাকবে, তার সাথে কি যোগ হবে? বিং যোগ হবে। এরপরে মূল ভার্বের কে বসবে? B3 বসবে। এখন আমরা যদি কয়েকটা উদাহরণ দেই তাহলে তোমরা আরো সহজভাবে বুঝতে পারবে। দেখো, তো ফার্স্ট ওয়ান ইজ, যদি এরকম বলি যে হানি টেস্টস সুইট। কেমন? হানি টেস্ট সুইট, তার মানে কি? যে মধুর স্বাদ হচ্ছে কি? মিষ্টি। তার মানে হচ্ছে মিষ্টি মানেই হচ্ছে মধু, মধু মানেই কি? মিষ্টি। অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যখন কোনো কিছু অতিরিক্ত তথ্য দেবে বা ভিন্ন একটা তথ্য দেয়, আমরা সাধারণত তাকে কি বলে থাকি? কমপ্লিমেন্ট বলে থাকি। দেখো, কমপ্লিমেন্টের একটা ক্লাস আমার দেওয়া আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। হ্যাঁ, ইন ডিটেলস দেওয়া আছে কমপ্লিমেন্টের ক্লাসটা, কমপ্লিমেন্টের ক্লাসটা তোমরা দেখে নিতে পারো। তাহলে এখানে হানি টেস্ট সুইট, অর্থাৎ মধুর স্বাদ হচ্ছে মিষ্টি, তার মানে মিষ্টি মানেই হচ্ছে মধু, মধু মানে কি? মিষ্টি। এটা হচ্ছে কি? এই সুইটটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। এখন এটাকে যদি আমরা প্যাসিভ করি সেক্ষেত্রে আমরা হানি সাবজেক্ট ঠিক থাকলাম, হানি টেস্ট, তার মানে V1 আছে, সিম্পল প্রেজেন্ট V1 এ আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এর পরবর্তী টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার অক্সিলারি ভার্ব কি? অ্যামিজার। তাহলে হানির সাথে কে যাবে? ইজ। হানি ইজ, হানি ইজ। এরপরে কে বসবে? অক্সিলারি ভার্ব বসালাম, এরপর কমপ্লিমেন্ট বসবে, হানি ইজ সুইট। তারপরে কে বসবে রুলস অনুযায়ী? হয়েন। যেহেতু হানি বস্তুবাচক সেহেতু কে বসবে?
হোয়েন ইট, আবার অক্সিলারি ভার্বটা নিলাম, হোয়েন ইট ইজ, এরপরে টেস্ট এর ভিতরে কি টেস্টেড। হ্যাঁ, এটাকে যদি আমরা আমাদের পরের স্ট্রাকচারটা দিয়ে করি তাহলে আমরা কিভাবে করতে পারি দেখো। হ্যাঁ, তাহলে আমরা হানি ঠিক রাখলাম যে হানি, তারপরে কে বসবে পরবর্তী টেন্সের অক্সিলারি, তাহলে হানি ইজ মূল ভার্বের ভিতরে টেস্টেড সুইট, হানি ইজ টেস্টেড সুইট। কেমন? এবার আসেন কোয়াসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্ট। তো আমরা দেখুন অ্যাজ ইউজুয়াল এরকম সেন্টেন্সগুলো বেশিরভাগ থাকে, বইয়ের মধ্যে আছে যে দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বিল্ডিং। এখানে কি নাই, কোনো কমপ্লিমেন্টও নাই, হ্যাঁ, কোনো কি নাই, কমপ্লিমেন্ট নাই। হ্যাঁ, তাহলে এখন এখানে কিন্তু দ্য হাউস ইজ আ বিল্ডিং না, কারণ যদি এটার পূর্বে একটা এ বসতো তাহলে বিল্ডিংটা কি হয়ে যেত, নাউন হয়ে যেত, রাইট? তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ করি, অর্থাৎ উইদাউট কমপ্লিমেন্টের কোয়াসি প্যাসিভকে যদি আমরা প্যাসিভ করি, তাহলে সেক্ষেত্রে কি হয়, সাবজেক্ট আমরা ঠিক রাখলাম দ্য হাউস, তারপরে ভার্ব ঠিক আছে, ইজ থাকবে, মূল ভার্বের সাথে কি যোগ হবে, বিং, দ্য হাউস ইজ বিং বিল্ডিং, বিল্ডিং এর ভিতরে কি বিল্ড। হ্যাঁ, অর্থাৎ তাহলে আমরা খুব সহজেই এই কোয়াসি প্যাসিভ সেন্টেন্সগুলোকে আমরা খুব সহজেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।